দেখার আমল, ইস্তিখারা দেখার আমল। এই আমলটা আমাকে আমার উস্তাজ মোহতারাম ভারত সাহারানপুরের হজরত মুফতি সোহেল সাহেব হাফিজাহুল্লাহ শিখিয়েছেন। আমার উস্তাজ মোহতারাম মুফতি সোহেল সাহেব হাফিজুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, কোনো প্রয়োজনগ্রস্ত ব্যক্তি যদি জানতে চায় যে আমি ভবিষ্যতে এই কাজটা করতে চাই, এই বিষয়টা করতে চাই, এটা ভালো হবে নাকি মন্দ হবে, আল্লাহ পাক যেন এই ব্যাপারে আমাকে জানান দেন। অথবা কেউ যদি জানতে চায় আমি এই হালতের উপরে আছি, এই বিষয়ের উপরে আছি, বা আমার এই ধরনের সমস্যা হচ্ছে, আসলে মূলত বিষয়টা কি। হ্যাঁ, কেউ যদি কোনো বিষয়ের মূল থেকে জানতে চায়, তাহলে করণীয় হলো রাতে শোয়ার পূর্বে 2 রাকাত সলাতুল হাজত, অর্থাৎ তার যে প্রয়োজন আছে এই প্রয়োজনকে সামনে রেখে ওই প্রয়োজন পূরণের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়বে, যেটাকে আমরা আরবিতে সলাতুল হাজত বা প্রয়োজন পূরণের নামাজ বলতে পারি, ইস্তেখারার নামাজ বলতে পারি। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে খায়ের প্রার্থনা, হ্যাঁ, কল্যাণ প্রার্থনার নামাজ। দুইটা অবশ্য ভিন্ন বিষয়, বাদ বাকি এখানে দোনোটার নিয়তি করা যাবে। সলাতুল হাজতও পড়া যাবে, ইস্তেখারা এই নিয়ত করা যাবে। 2 রাকাত সলাত নামাজ আদায় করার পরে 11 বার দুরুদে ইব্রাহিম পড়বে, 11 বার দুরুদে ইব্রাহিম পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে যে দুরূদটা বলা হলো এটাকে বলা হয় দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এই দুরূদ শরীফটা পড়বে 11 বার। 11 বার এই দুরূদ শরীফটা পড়া হলে সূরাতুশ শামস, কোরআনের একটা সূরা আছে যেটাকে বলা হয় সূরাতুশ শামস, এই দেখো, সূরাটা 11 বার পড়বে। এই সূরাটা 7 বার পড়বে। সূরাতুশ শামস পড়বে 7 বার। 11 বার দুরূদ শরীফের পরে সূরাতুশ শামস এটা পড়বে 7 বার। সূরা শামস 7 বার পড়া হয়ে গেলে সূরাতুল লাইল, কোরআনের আরেকটা সূরা আছে সূরাতুল লাইল, এই সূরাটাও পড়বে 7 বার। সূরাতুল লাইল 7 বার পড়া হলে সূরাতুদ দুহা, এই সূরাটা পড়বে 7 বার। সূরাতুদ দুহা 7 বার পড়া হয়ে গেলে আলাম নাশরাহ, সূরা ইনশিরা বলা হয় এটাকে, এই সূরাটা পড়বে 7 বার। আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাহলে আমরা এখানে টোটাল 4টা সূরার কথা বলেছি। শুরু থেকে আবার নিয়মগুলো বলে দিচ্ছি। 2 রাকাত নামাজ পড়বে, নিজের যেই বিষয়টা আছে ওই বিষয়টা কি মূলত এটা জানার জন্যে। এরপরে জায়নামাজে বসে 11 বার দুরুদে ইব্রাহিম পড়বে, 7 বার সূরাতুশ শামস পড়বে, 7 বার সূরাতুল লাইল পড়বে, 7 বার সূরাতুদ দুহা পড়বে, 7 বার আলাম নাশরাহ লাকা সদরাক এই সূরাটা পড়বে। শেষে আবার পুনরায় 7 বার 11 বার দুরূদ শরীফ পড়বে। শেষে পুনরায় আবার 11 বার দুরূদ শরীফ পড়বে। এটা এমন একটা আমল, হজরতে মহতারাম মুফতি সুহাইল সাহেব হাফিজাহুল্লাহ হজরত বলেন, এই আমলটা করে নিলে স্বপ্নের মধ্যে খাতা কলমে যেমন ভাবে মানুষে পড়ে কি সমস্যা বা কি বিষয়, ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক স্বপ্নে তাকে দেখাই দিবেন। খুব পরীক্ষিত আমল। কেউ যদি কোনো বিষয়ে জানতে চায় যে এটার ঘটনাটা মূলত কি, যে কোনো বিষয়, এমনকি জাদু কে করেছে, এটাও যদি কেউ জানতে চায় আল্লাহ পাক স্বপ্নে তাকে দেখাই দিবে, স্পষ্ট চেহারা ভাসবে। কেউ যদি জানতে চায় এই পুরুষের চরিত্রটা কেমন, তাকে বিয়ে করতে চাই,
এই নারীর চরিত্রটা কেমন আমি জানতে চাই, একদম পরিষ্কার আয়নার মধ্যে নিজের চেহারা যেমন দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনও স্বপ্ন যোগে এই আমলের বরকতে ওই বিষয়টা ওইভাবে দেখাই দিবে, যেমন ভাবে পরিষ্কার আয়নার মধ্যে নিজের চেহারা দেখা যায়, সুস্পষ্ট অক্ষর আকারে দেখা যাবে ইনশাআল্লাহ। যদি কেউ এই সূরাগুলা মুখস্থ না পারে, সে কোরআন শরীফ দেখে দেখে, মোবাইল থেকে দেখে দেখে এটার আমল করতে পারবে, কোনো সমস্যা নেই। দেখে অথবা না দেখে যেভাবেই পড়েন ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। তা আমি কি বললাম, আমার হজরতে মোহতারাম উস্তাদ মোহতারাম সেরে তাজ উস্তাজ মুফতি সুহাইল সাহেব হাফিজাহুল্লাহ, সাহারানপুর, ভারত, হজরত আমাদেরকে এই আমলটা শিখিয়েছেন এবং এটা খুবই পরীক্ষিত আমল, খুবই পরীক্ষিত আমল। এই আমলটা করার পরে আপনি মুনাজাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ, আমি আমার এই বিষয়ে জানতে চাই, আপনি আমাকে জানান এই বিষয়টার মূল অবস্থাটা কি, এখানে কোনো সমস্যা হবে কিনা, এই মেয়েটা আমার জন্য ভালো হবে কিনা, এই পুরুষটা আমার জন্য ভালো হবে কিনা, আমি এই ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করতে চাই, এটা আমার জন্য ভালো হবে কিনা, আমি নতুন এই বাসাটা ক্রয় করতে চাই, আমার জন্য এটা ভালো হবে কিনা, আমি বিদেশে গমন করতে চাই, ভিসা লাগাতে চাচ্ছি, আল্লাহ ভালো হবে কিনা, আমি অমুক জায়গায় অমুক কাজটা করতে চাই, এটা ভালো হবে কিনা, অথবা আল্লাহ, আমার এই ধরনের সমস্যা হচ্ছে, আমার সমস্যাটা কে করছে আপনি আমাকে জানায় দেন, আল্লাহ আমি জাদুগ্রস্ত, আমাকে কে জাদু করেছে আপনি দেখাই দেন, আল্লাহ আমার এই ধরনের কোনো বিষয় আছে কিনা, সমস্যা আছে কিনা আপনি আমাকে বলে দেন। এই আমলটা কেউ যদি একদিন করে, তার যদি রুহানিয়ত ভালো থাকে, প্রথম দিনই সে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা ইঙ্গিত পেয়ে যাবে ইনশাআল্লাহ, প্রথম দিনেই ইশারা ইঙ্গিত পেয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কারো হালত ভালো নাকে, পরপর 7 দিন করবে আমলটা। বৈচিত্র্য, বৈচিত্র্য বিশ্ব, আপনার মাইকটা অন করেছেন কেন হজরত? আমাদের এখানে তো ক্লাস চলাকালীন সময়ে কোনো ধরনের কথা বলা বা মাইক অন করা নিষেধ, মাইকটা বন্ধ করে দেন। জি, এই আমলটা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাহে তো 7 দিনের মধ্যে সে তার অবস্থা জানতে পারবে। 7 দিনের মধ্যে আল্লাহ পাক চাহে তো সে তার হালত জানতে পারবে ইনশাআল্লাহ। এই একটা আমল আপনাদেরকে আজকে আমরা ইস্তেখারার বলে দিলাম। এখন যে আমলটা বলা হবে, এটা উস্তাজ মোহতারাম মুফতি জারওয়ালি খান রহমতুল্লাহ আলাই, আজকের যে 3টা আমল বলা হবে সবাই খুব খেয়াল করেন। আজকে যেই 3টা আমল বলা হবে, তার মধ্যে আজকে এখন যে আমলটা বলেছি, এটা আমার উস্তাজ মুফতি সুহাইল সাহেব হাফিজুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এখন যেই 2টা আমল বলা হবে, এটা মুফতি জারওয়ালি খান রহমতুল্লাহ আলাই, পাকিস্তান, এই আমলটা হজরতের দেওয়া, মুফতি জারওয়ালি খান, পাকিস্তান। এই আমলটা হলো, যদি কারো খুব শাদীদ, খুব জরুরি, মানে খুব বেশি জরুরি কোনো প্রয়োজন থাকে, যেটা পূরণ না করলে তার ক্ষতি হবে, এবং বিষয়টা এমন, পরের দিন যদি সেই বিষয়টা তার না ঘটে, সে না পায়, তাহলে আজীবনের জন্য তার কোনো একটা ক্ষতি হয়ে যাবে। কথার কথা, 20 বছর যাবত কোনো জায়গা জমির মামলা মোকদ্দমা চলমান, আজকে শনিবার, আগামীকাল রবিবার ওই জায়গার রায় দিবে, হয় আপনার পক্ষে হবে নয়তো আপনার বিপক্ষে। তাহলে এটা কত জরুরি বিষয়, আপনি এই জায়গার হকদার, যদি রায়টা আপনার বিপরীত চলে যায় তাহলে বিশাল বড় একটা জায়গা আপনার হাতছাড়া হবে, কিংবা আপনি কোনো হক পাও না, সেটা আপনার খুব জরুরি দরকার, 2-4 দিনের মধ্যে আপনার ব্যাপারে ফায়সালা হবে, আপনি পাবেন কি পাবেন না। কিংবা ধরেন তালাকের বিষয়, সন্তান বাবা পাবে না মা পাবে, গ্রাম্য সালিশ মজলিস হবে। এখন হকদার হলো শুরু দিয়ে বাবা পাবে, হ্যাঁ, বাচ্চা বড়, এরপরে মা পাবে, অথবা মা পাবে আগে এরপরে বাবা পাবে। এখন যে চাচ্ছে যে এই জরুরতটা তার জন্য পূরণ হোক, ভিসা 10 জনে লাগিয়েছে, তার মধ্যে হয়তো বা 5 জন ভিসা পাবে,
তো যারা ভিসা লাগিয়েছে তারা চাচ্ছে ওই 5 জনের মধ্যে সেও থাকে। তারাবির ইন্টারভিউ দিয়েছে, 100 জন ইন্টারভিউ দিয়েছে, মাত্র তারাবিতে হাফেজ নিবে 2 জন। তাদের মধ্যে 20 জন টিকেছে। 20 জনের মধ্যে থেকে বাছাই করে 2 জন হাফেজ সাহেব নেওয়া হবে। এখন যারা ইন্টারভিউতে টিকেছেন তাদের মধ্যে কেউ চাচ্ছেন আমার এই তারাবিটা খুব বেশি প্রয়োজন, জরুরত, আমার জন্য এই তারাবিটা হয়ে যায়। কোনো একটা জায়গার মধ্যে অনেকেই পরীক্ষা দিয়েছেন, বিসিএস ক্যাডার পরীক্ষা বা যে কোনো ধরনের পরীক্ষা, চাকরিটা খুব বেশি প্রয়োজন, চাকরিটা যেন পেয়ে যায়। যদি এরকম কারো খুব সাদিদ, খুব কঠিন জরুরত থাকে যে আমার যেন এটা হয়, তাহলে তাদের জন্য আমল। এটা আপনি যে কোনো প্রয়োজনের জন্য এই আমলটা করতে পারবেন। যে কোনো প্রয়োজন পূরণের জন্য এই আমলটা করতে পারবেন। আমার সংক্ষিপ্ত কথা আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমলটা হলো রাত্রে শোয়ার পূর্বে 2 রাকাত সলাতুল হাজত পড়বে। কি পড়বে? 2 রাকাত সলাতুল হাজত, যে আল্লাহ আমার এই প্রয়োজনটা খুবই দরকার পূরণ হওয়া, আমার এই জিনিসটা প্রয়োজন, এই নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের খুব ছোট একটা সূরা আছে। 2 রাকাত সলাত আদায় করার পরে কোরআন শরীফের খুব ছোট একটা সূরা আছে। সূরার নাম হলো সূরাতুত তাগাবুন। সবাই লিখুন, সূরাতুত তাগাবুন। সূরাতুত তাগাবুন, এই সূরাটা 41 বার সে তিলাওয়াত করবে। সূরাতুত তাগাবুন 41 বার রাত্রে শোয়ার পূর্বে, অর্থাৎ পরের দিনই তার ওইটার ফায়সালা হবে। হয় তার পক্ষে হবে আর নয় তার বিপক্ষে। সকলে বুঝতে পেরেছেন বিষয়টা? রাত পোহালে সকালে পরের দিন তার ব্যাপারে ফায়সালা হবে, হয় সে পাবে আর না হয় বঞ্চিত হবে। এরকম একটা পরিস্থিতি, এমন একটা পর্যায়ে সে পৌঁছেছে, তার রাতে ঘুম নেই যে পরের দিন এইটা কি আমার পক্ষে ফয়সালা হয় না আমার বিরুদ্ধে ফয়সালা হয়। এমন অবস্থায় রাত্রে 2 রাকাত সলাতুল হাজত পড়ে সূরাতুত তাগাবুন 41 বার পড়বে, খুব ছোট সূরা। এবং রাত্রে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের সলাত পড়ে এই সূরাটা একবার পড়বে, ফজরের নামাজ পড়ে আরো একবার পড়বে। এবং যখন সে তার উদ্দেশ্য কাঙ্ক্ষিত বিষয়ের দিকে যাবে, ওই জায়গার মধ্যে যেতে নেবে, তখন একবার তেলাওয়াত করবে। তখন একবার তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। সে যদি হকদার হয়ে থাকে, সে যদি হকদার হয়ে থাকে, তার উপরে জুলুম করে কেউ বিজয়ী হতে পারবে না। সে যদি হকদার হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে সে বিজয়ী হতে পারবে না। তার পক্ষেই ফায়সালা হবে, তার পক্ষেই রায় হবে, সেই আসবে ইনশাআল্লাহ। জারু আলী খান রহমতুল্লাহ আলাই হযরত মুহতারাম বলেন, কোন জালিমের জুলুম, কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র তার ওইটাকে থামাইতে পারবে না। সে যদি হকদার হয়ে থাকে অবশ্যই সেই পাবে, সেই পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাকিমের অন্তর তার দিকে ঘুরাই দেবেন, তার ফায়সালা যার হাতে আছে, ওই ফায়সালাকারীদের অন্তরে তার হৃদয়ে মহব্বত সৃষ্টি করে দিবেন, তার পক্ষেই রায় হবে, তার পক্ষেই ফায়সালা হবে। কেউ ষড়যন্ত্র করে এটা নষ্ট করতে পারবে না। সূরাতুত তাগাবুন 41 বার শোয়ার পূর্বে, রাত্রে তাহাজ্জুদের সময় যদি জাগে একবার, ফজরের নামাজ পড়ে একবার, এবং কোথাও যেতে নিয়ে ওই প্রয়োজনের উদ্দেশ্যে যেতে নিয়ে একবার, এইভাবে আমলটা করবে। এই সূরাটা আমরা আমাদের কোর্সের মধ্যে আপনাদেরকে পিডিএফ এর আকারের মধ্যে দিয়ে দিব বা লিখে দিয়ে দিব ইনশাআল্লাহ। নিয়মটাও লিখে দিয়ে দিব। আচ্ছা। এরপরে দেখেন, আরেকটা আমল বলছি, যে আমলের ব্যাপারে মুফতি জারু আলী খান রহমতুল্লাহ আলাই পাকিস্তান হযরত মুহতারাম বলেন, হযরত মুহতারাম বলেন, কোন এক মসজিদের ইমাম সাহেব জাদুগ্রস্ত ছিলেন। কোন এক মসজিদের ইমাম সাহেব হযরত জাদুগ্রস্ত ছিলেন, নামাজ পড়াইতে পারতেন না। নামাজ পড়াইতে পারতেন না। একেবারে বিছানায় পড়ে গিয়েছিলেন। এই আমলটা করার পরে, এই আমলটা করার পরে ১ সপ্তাহ যেতে না যেতেই বিছানায় পড়া অসুস্থ ব্যক্তি, জাদুগ্রস্ত ব্যক্তি সুস্থ হয়ে দাঁড়ায় গেল। শুধু দাঁড়ায়ই নাই,
বরং জামাতে গিয়ে ইমামতি করেছে। জামাতে গিয়ে ইমামতি করেছে। তার মানে কত পরীক্ষিত এবং মজবুত একটা আমল জাদু নষ্টের জন্য। অসুস্থ বিছানায় পড়া ব্যক্তি সুস্থ হয়ে দাঁড়িয়েছে এবং মানুষদেরকে নিয়ে ইমামতি করেছে। মানুষদেরকে নিয়ে ইমামতি করেছে। জাদু ধ্বংসের জন্য খুবই পরীক্ষিত এবং শক্তিশালী মজবুত তদবির এটা। মজবুত আমল। খুব গুরুত্বের সাথে মনোযোগের সাথে শুনেন এবং খাতা কলম দিয়ে লেখেন। এটা আমি আমাদের যারা ভর্তি হয়েছেন, আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছেন তাদের গ্রুপের মধ্যে ইনশাআল্লাহ আমি এই রেকর্ডটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আর যারা এখনো 20তম ব্যাচে ভর্তি হননি, এই সোমবার থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর একদিন বাকি আছে। ইনশাআল্লাহ ভর্তি হয়ে গেলে আমরা ক্লাস শুরু করব এবং সেখানে ভিডিও রেকর্ড এবং পিডিএফ লিখিত আকারে দেওয়া হবে। আমলটা হলো সকালে ফজরের নামাজের পরে 10 বার এবং মাগরিব নামাজের পরে 10 বার যদি কেউ এই আয়াতটা বিশেষ নিয়মে পড়ে, বিছানায় পড়া জাদুগ্রস্ত ব্যক্তি সে দাঁড়ায় যাবে, জাদু ধ্বংস হয়ে যাবে। এমনকি এই আমলের বরকতে যাদের জাদু রিনিউ হয়, যাদের জাদু রিনিউ হয়, এই রিনিউ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জাদু রিনিউ হবে না, জাদু রিনিউ হবে না। এমনকি কোন কোন হজরত ওলামা একরাম এই আমলের ব্যাপারে বলেছেন, যদি কেউ নিয়ত করে নেয় আল্লাহ যে আমাকে জাদু করেছে, যাকে দিয়ে করিয়েছে, এটা যেন তার দিকে ব্যাক করে, তার দিকে ফিরে যায়, ইনশাআল্লাহ ফিরে যাবে। সুস্থ হবে রোগী, জাদুকরের দিকে জাদু ফিরে যাবে। এমনকি শারীরিক ব্যাধি, মানসিক ব্যাধি, সর্ব ধরনের সমস্যা কাটবে। আমলটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। লা ইলাহা ইল্লাল্লাহু দারাত ফাস্তাদারাত। لا إله إلا الله نارت فاستنارت حول العرش محمد رسول الله أنت الشافي أنت الكافي في مهمة الأمور أنت حسبي أنت ربي أنت نعم الوكيل এটা পড়বে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين لا إله إلا الله دارت فاستدارت لا إله إلا الله نارت فاستنارت حول العرش محمد رسول الله أنت الشافي أنت كافي في مهمة الأمور أنت حسبي أنت ربي أنت نعم الوكيل। এই দোয়াটা সকালে 10 বার এবং রাতে 10 বার পড়বে ইনশাআল্লাহ। জাদু ধ্বংস হবে, বিছানায় পড়া জাদুগ্রস্ত ব্যক্তিও দাঁড়িয়ে যাবে এবং জাদুঘরের দিকে জাদু ফিরে যাবে ইনশাআল্লাহ। তা আজকে আমাদের 20তম ব্যাচের প্রস্তুতি